আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বর্তমান সময়ের জনপ্রিয় একটি ফল, সেটা হচ্ছে তাল। তো তালটা 12 মাস কিন্তু পাওয়া যায় না। এই তালটা প্রত্যেক বাংলা মাসের ভাদ্র মাসে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় সব সময়। তো বাড়িতে আজকে তাল আনা হইলো, তো ভাবলাম আজকে আপনাদের সাথে এই তালের সম্পূর্ণ প্রসেসটা আমি শেয়ার করি, কারণ এখন তালের সিজন, তো সবাই তালটা একটু বেশি খাবে। তো ফার্স্ট আমি এই তালটা হাত দিয়ে ছিলে নিচ্ছি, উপরে যে ছালটা থাকে সেই ছালটা আমি ফার্স্ট ছিলে নিচ্ছি, কারণ ছালটা সহ তো আর রস বের করা যাবে না। তো সবাই যখন ট্রাই করবেন তো ছালটা প্রথমে ছাড়িয়ে নেবেন, আর এভাবে এক এক করে সবগুলোকে ছাড়িয়ে নিতে হবে, কারণ একটুও থাকলে কিন্তু পরে সেই রসের মাঝে কালো কালো হবে, যা দেখতে একদমই ভালো লাগবে না। আমার দেখেন এটা ছাড়ানো শেষ, এখন আমি এটার কোয়াগুলো আলাদা করে নিব। আর এই তালের মাঝে বেশিরভাগ 3টা করে বিচি থাকে, অধিকাংশ তালেই 3টা থাকে, আর মাঝে মাঝে 2টা থাকে কোথাও। আর আমি এখানে কিছুটা পানি দিয়ে নিলাম, কারণ এটাতে রসের পরিমাণ অনেক কম ছিল, যা পানি না দিলে বের হবে না। তো আমি এখানে পানি অ্যাড করে দিলাম কিছুটা, কারণ পানি অ্যাড করে দিলে এটা রসটা তাড়াতাড়ি বের হবে। আর আমি হাত দিয়ে অনবরত এটাকে মেখে যাচ্ছিলাম, কারণ এটা যত বেশি মাখবো তত এটার রসটা বাইরে বের হয়ে আসবে। আপনারা যারা এই কাজটা করবেন তারা অবশ্যই এই তালটা ভালো করে চিপে নেবেন, কারণ আপনারা যত বেশি এটাকে হাত দিয়ে চিপে নেবেন তত বেশি এটার রসটা বেশি বের হবে বাইরে। তারপর আমি একটা ছাঁকনি নিলাম, ছাঁকনির মাঝে এই তালের বিচিগুলো একটু একটু করে চিপে নিচ্ছিলাম, একটু করে ঘষা দিচ্ছিলাম, আর তালের বিচি থেকে রসগুলো নিচে পড়ছিল। তো এইভাবে মূলত তাল প্রসেসিং করতে হয়। তালটা যত ভালো করে এইভাবে চালনির সাহায্যে ঘষা যাবে তত বেশি রসটা পড়বে। মূলত নিচে একটু রস পড়ছে, আমি দেখানোর ট্রাই করলাম, আর আমি আবার সেই কাজে মনোযোগ দিয়ে দিলাম। এভাবে প্রায় সবগুলো তাল আমি বিচি থেকে রসগুলো আলাদা করে নিয়েছি। এইভাবে আপনারা ট্রাই করবেন। মাশাআল্লাহ অনেক রস হয়ে গেছে। এখন আমি একটা পরিষ্কার পাত্রে একটা ওড়না জাতীয় জিনিস বা আপনারা ছাঁকনি নিতে পারেন। তো আমি এখানে ওড়নাটা ইউজ করলাম, কারণ ওড়না দিয়ে করলে কি হয়, যত আঁশটাশগুলো আছে সবগুলো বের হয়ে যায়। তো আমি এখানে যতগুলো রস হয়েছে সবগুলো মোটামুটি এখানে ঢেলে দিলাম। এখন এটাকে 2 হাতে চাপ দিলেই রসগুলো নিচে পড়ে যাবে। তো আপনারা দেখতেই থাকবেন, আপনারা দেখলে অবশ্যই অনেক ভালো লাগবে। এবার আমি ওড়নাটা একখানে করে নিয়ে এই রসগুলোকে চিপে দেব। চাপ দিলে দেখবেন সবগুলো বের হয়ে যাবে, এটা দেখতেও অনেক ভালো লাগে। অনেক সুন্দর রসগুলো নিচে পড়ছে, আর রসটা এখন একদম পরিষ্কার, কারণ এখানে আর কোনো জাতীয় ময়লা বা অন্য কিছু নেই। আমি এতে সম্পূর্ণভাবে
পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম। এখন আমি একটা পাত্রে এই রসগুলোকে জাল দিয়ে ট্রাই করব। আজকে আর এই রস দিয়ে পিঠা তৈরি করব না, আজকে এই রসটা আমরা জাল করে খাবো। তো মানে কি বলে, আমরা এখানে চিনি অ্যাড করে দিলাম। চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ তালটা একটু মিষ্টি কম ছিল। তো চিনি দিয়ে আমি এটা অনবরত নেড়ে যাচ্ছিলাম, নিচে চুলাটা জ্বলছিল। আপনারা শেষ অবধি যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ শেষ অবধি আমার সাথে থাকার জন্য। আপনারা আমাদের সাথে থাকলে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বেশি হয়ে যায়। তো মূলত আমি এইভাবে অনবরত নাড়তে থাকলাম, নাড়তে নাড়তে এটা বলক ওঠার আগ পর্যন্ত অনবরত নিচে নাড়তে হবে, কারণ নিচে লেগে যাবে। এই জিনিসটা খুব সাবধান, এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে আমি অনেকগুলো দুধ আগে থেকেই গাঢ় গাঢ় করে জাল করে নিয়েছিলাম, কারণ দুধের যত জাল করা যাবে তত কালারটা বেশি ভালো আসবে। তো আমি এখানে প্রায় 1 কেজির মতো দুধ জাল করে প্রায় আধা কেজির মতো করে নিয়েছি। তারপরে এটা অনবরত নাড়া শুরু করে দিয়েছি। এটা হচ্ছে, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এই খাবারটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু, আর এটা আমরা কম খরচে বাড়িতে বানিয়ে ফেলতে পারি। এটা মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, টেক কেয়ার, দেখা হবে, সি ইউ অ্যাগেইন।